গ্রুপের ওলামা লীগ আমরা চাই না। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে না মুখে বলছে? কারোর সাথে কারো মিল নেই, নেতায় নেতায় অমিল, নেতায় নেতায় বিভেদ। আমাদের দলের আদর্শ পরিপন্থী অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগের এই অসাম্প্রদায়িক চেতনা বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দেখলাম অনেকেই দিয়েছে। এ ধরনের ইরেসপন্সিবল কমিউনাল কথা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ওলামা লীগের কেউ উচ্চারণ করবে, সেটা আমরা আশা করি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেতা নেতা বিভেদ কলহ আর চাই না। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোন টাউট বটমার যেন এখানে প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অতীতে আমরা দেখেছি ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু কিছু আলেম ওলামা, এরা ধর্ম ব্যবসায়ী, এরা চাঁদাবাজ। ওলামা লীগ চাঁদাবাদের স্থান নেই, এ কথা আমি বলতে চাই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে, শেখ হাসিনার মতো সৎ আদর্শবান রাজনীতিককে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইল, যে যা খুশি যখন তখন বলবেন, এইরকম লোকের আমাদের কোনো প্রয়োজন নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। শুনলাম গাজীপুরে কমিটি না করেই চলে এসেছে, তাহলে সম্মেলন করলেন কেন? সম্মেলন কেন করলে? যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে। এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই। দেরি হলে তখন ওখানে ঝামেলা, তখন অনৈক্য বাড়ে, কলহ বাড়ে, নিজেদের মধ্যে মতভেদ হয় এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তায় ঝুলে থাকে।